আপনার কি প্রচন্ড রাগ হচ্ছে? ভেতরটা একবার রেডি করছে, মনে হচ্ছে সমস্ত কিছু ভাঙচুর করে দেবে, একটা বিস্ফোরণের মতো মনে হচ্ছে, নিজের উপর মনে হচ্ছে সারা পৃথিবীর শত্রু। তাহলে এই রাগ কমানোর অফ সুইচ আপনার হাতে। আসুন। নমস্কার। আজকের বিষয় রাগ বা ক্রোধ, যেটি মানুষের সবচেয়ে বড় শত্রু। তাকে কি করে কমানো যায়, কি করে নিয়ন্ত্রণ করা যায়, তার কিছু কৌশল আমরা জেনে নিই। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থটা একটু জেনে নিন। ক্রোধ থেকে আসে সম্মোহ, মূঢ়তা, একটা যা করা উচিত তার থেকে উল্টা করে। মূঢ়তা থেকে আসে স্মৃতি বিভ্রম, মানে মানুষের স্মৃতিশক্তি হারিয়ে যায়। আমরা কি করছি, কেন করছি, কখন করছি, সব কিছু মুছে যায় সামনে থেকে। স্মৃতি বিভ্রম হলে কি হবে? সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিস মানুষের বুদ্ধি, সেই বুদ্ধি নাশ হয়ে যায়। বুদ্ধি নাশ হলে মানুষের আর কিছু থাকে না, তখন ধ্বংস। বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। কিসের ধ্বংস? বিবেকের ধ্বংস, মনের ধ্বংস। রাগ হলে হিতাহিত জ্ঞান শূন্য মানুষ যা খুশি। এবার কয়েকটা বিষয় কি করে কমানো যায়। প্রথম কথা হচ্ছে, যেহেতু অফ সুইচ আপনার হাতে, প্রচন্ড রাগ হলে আপনি পজ দিন, একটু থামুন, একটু থামুন, শুধু থামুন। থামলে দেখবেন আস্তে 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 আপনার অফ সুইচটা কাজ করবে। চিন্তা ফিরে আসবে, বুদ্ধি ফিরে আসবে, ভাববেন করা উচিত, এটা করা উচিত নয়। এই যে মনে হচ্ছে সমস্ত ভেঙে চুরে ফেলি, ভাঙা উচিত। এই যে মনে হচ্ছে প্রচন্ডভাবে তিরস্কার করে কাউকে, করা উচিত। এই জন্য আপনার কি দরকার? ফার্স্ট পয়েন্ট হলো পজ, একটু থামুন। দ্বিতীয় পয়েন্ট, রাগে গনগন করছে আপনার মুখ, সামনে যা আছে যাকে পাচ্ছেন যা খুশি বলছেন, ভাঙচুর করে একদম সব ছেড়ে দিচ্ছেন। ঠিক তক্ষুনি যদি আপনার সামনে কেউ আয়না নিয়ে আসে, তাহলে আপনার নিজের মুখটা দেখতে পাবেন যে আপনি কি হয়েছেন। যদি আয়না কেউ না নিয়ে আসে, আপনি নিজের সঙ্গে সঙ্গে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যান, শুধু মুখ দেখুন। না, চুল আসানোর জন্য না, আপনাকে ড্রেস করার জন্য, সাজগোজের জন্য না, আপনার প্রকৃত ক্রোধান্বিত, ক্রোধিত, ক্রুদ্ধ মুখটা দেখার জন্য। দেখবেন সঙ্গে সঙ্গে আপনার রাগ জল হয়ে যাবে। আর একটা কৌশল আছে, সেই কৌশলটা কি? রাগ হয়ে গেলেই আপনার সঙ্গে সঙ্গে, যদি সম্ভব হয়, সেখান থেকে চলে যান, একটু দোতলা বাড়ি হলে আপনি দোতলায় চলে যান একতলা থেকে, অথবা দোতলা থেকে একতলায় নেমে আসুন। যদি অফিসে রাগ হয়ে যায়, ঠিক সেখান থেকে চলে যাবেন। কোথায় চলে যাবেন? চলে যান সোজা বাথরুমে, গিয়ে চোখে মুখে জল দিন, আর এসে এক গ্লাস ঠান্ডা জল খান। দেখবেন ঠিক জলের মতোই আপনার রাগ জল হয়ে যাবে। আপনি আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবেন। যা করতে চাইছিলেন রেগে গিয়ে, সেটা আপনি একদম করবেন না। অনেকগুলো টিপস আলোচনা করা হলো। আর একটা টিপস আছে, রাগ কী করে কমানো যায়। আপনি রাগ হয়ে যাওয়ার পরে কিছু উল্টোপাল্টা তো করে ফেলবেন, যদি আপনি আগের টিপসগুলো না অনুসরণ করেন। ভাবুন, কমে গেলে ভাবতে বসুন যে আমি কেন রাগ করলাম, করাটা আমার উচিত হয়েছে, কিভাবে রাগ করলাম। যদি আপনি রাগ না করতাম, তাহলে কি হতো? আপনার যখন মনে হচ্ছে যে অনেকেই রাগ করে যেটা করেন, রাগ করে
খেতে বসেছেন, কিছু একটা কথা রাগ হয়ে গেল, ব্যাস খাওয়া ফেলে উঠে গেল। কিন্তু উঠে যাওয়ার পরে যখন আপনার রাগ একটু কমবে, আপনি তখন ভাববেন খাওয়াটা ফেলে রাখে উঠে যাওয়া ঠিক হলো? অনেক যত্ন করে তো বাড়ির লোক খাওয়া দিয়েছে আমাকে। দেখবেন আপনার মধ্যে একটা অনুশোচনা আসবে, সঠিক বিবেক বুদ্ধিটা ফিরে আসবে, আপনি আর ওটা করবেন না। আরেকটি বিষয় আছে, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ডভাবে কাজ দেয়। আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি, যদি প্রচণ্ড রাগ হয়ে যায়, বাড়িতে থাকলে গভীরভাবে শ্বাস নিন, যেটা ডিপ ব্রিথ বলা হয়। একটু অন্য জায়গায় যান, একটু পাশে যান, এই গভীরভাবে চোখ বুঝুন, চোখ বুঝে গভীরভাবে শ্বাস নিতে। গভীরভাবে শ্বাস নিলে কি হবে, শ্বাসের দিকে মনোযোগ চলে আসবে, আর রাগটা আস্তে 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 কমে যাবে। এটি হচ্ছে রাগ নিয়ন্ত্রণের সর্বোত্তম পন্থা, যেটা যোগীরা অনুসরণ করছেন। আমরা সাধারণ মানুষও অবশ্যই অনুসরণ করতে পারি। ডিপ ব্রিথ বা গভীর শ্বাস, সবকটি পন্থাই মোটামুটি আপনাদের সামনে অনেকগুলোই বলা হলো, কিন্তু সব কিছু সব সময় সব জায়গায় হবে না। স্থান, কাল, পাত্র, এই তিনটের ব্যাপার আছে। স্থান, কাল, পাত্র অনুসারে কোনটা কার স্যুট করবে সেটা আপনাকে দেখে নিতে হবে। যেটা যা স্যুট করবে সেটা ব্যবহার করবেন। কারণ ক্রোধ হচ্ছে সব মানুষের সবচেয়ে বড় শত্রু। অথবা আপনার রাগ যেই হয়ে যায়, ধরুন একজন একটা খুব খারাপ কথা বলছে, খুবই বাজে কথা বলছে, অন্যায়ভাবে বলছে, আপনার রাগ হয়ে যাওয়া সব। কিন্তু আপনি অবজার্ভ করুন। আপনি শিবাজির নাম নিশ্চয়ই শুনেছেন, ছত্রপতি শিবাজি, খ্যাত মারাঠি বীর। তিনি অবজার্ভ করতেন, শত্রুকে অবজার্ভ করতে একটা ছোট্ট ঘটনা বলি। যখন একজন মুঘল সেনাপতি একদম তার রাজ্য ছাড়খাড় করতে করতে এগিয়ে আসছে, সবাই এসে তার কাছে বলছে, মহারাজ বাঁচান। কখনো মন্দির ভাঙছে, কখনো উড়িয়ে দিচ্ছে শস্য, কখনো লুটপাট চালাচ্ছে, কিন্তু ছত্রপতি শিবাজি চুপচাপ বসে আছে, কিচ্ছু করছেন না। সবাই গালাগাল দিচ্ছে, সবাই ব্লেম করছে, তার সভাসদরা বলছে। শিবাজির প্রচণ্ড রাগ হচ্ছে ভেতরে, কিন্তু তিনি শুধু অবজার্ভ করছেন। যখন প্রচণ্ড রাগ হয়ে যায় কারোর উপর, সে অন্যায়ভাবে যখন কেউ আপনাকে গালাগালি দিয়ে তিরস্কার করুক, যা খুশি তাই বলুক, সমালোচনা করুক, বিশেষ করে সমালোচনা মানুষ রেগে যায়, তখন আপনি শুধু অবজার্ভ করুন, শুধু দেখুন, ওয়েট করুন। শিবাজি যেমন করেছিলেন, ঠিক সময়ে ঠিক উত্তর দিয়েছিলেন তখনকার দিনে। সেই যুদ্ধের মাধ্যমে এটাও কিন্তু একটা যুদ্ধ, আপনার মনের সঙ্গে যুদ্ধ। যখন আপনাকে সমালোচনার পাত্র হতে হয়, আপনি অবজার্ভ করবেন। অবজার্ভ করলে আপনি সঠিক সময়ে সঠিক উত্তর আপনি দিতে পারবেন। কারণ মনে রাখবেন, আপনি কখনো কাউকে তর্কে হারাতে পারেন না। এটা বিখ্যাত একজন মানুষ আমেরিকার ডেল কার্নেগি বলেছিলেন যে আপনি কাউকে তর্কে হারাতে পারেন না, মানে আপনি কখনো কাউকে কনভিন্স করাতে পারেন না। কেউ যদি নিজে কনভিন্স হয় তাহলে হবে। সেই জন্য আপনি অযথা তর্ক করবেন না, আর অযথা তর্ক কিন্তু রাগ বাড়িয়ে দেয়, প্রচণ্ড বাড়িয়ে দেয়। এই কঠিন কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। সবচেয়ে বড় আমাদের শত্রু নিজেদের ভেতরের শত্রু, বাইরের শত্রু রাগ। কি করে নিয়ন্ত্রণ করা যায়? বন্ধুগণ, আবার দেখা হবে পরের দিন আরেকটি বিষয় নিয়ে, অন্য কোনো সময়। নমস্কার।